গল্পের শুরুতে আমরা কলম্বিয়ার এক বিলিনিয়ারকে দেখতে পাই, যে তার প্রাইভেট প্লেন থেকে নেমে বেশ টাইট সিকিউরিটির মাধ্যমে সে নিজের গাড়িতে করে পৌঁছায় নিজের ঘরে। লোকটি একজন বিলিনিয়ার হওয়ার সাথে সাথে একজন ক্রিমিনাল, যে কারণে তার শত্রুর অভাব নেই। তাই বাইরের সাথে সাথে ঘরের মধ্যেও তার অনেক টাইট সিকিউরিটি। বাইরে থেকে ঘরে ফিরে সে যখন সুইমিং পুলে স্নানের জন্য যায়, সেখানেও আমরা সিকিউরিটিদের বন্দুক হাতে তাকে লক্ষ্য করতে দেখতে পাই। লোকটি তার সুইমিং পুলে কিছুক্ষণের স্নানের পর হঠাৎ জলের নিচে তারই একটা ঘড়ি দেখতে পায়, কিন্তু সেটা যখন সে তুলতে যায়, কেউ একজন জলের নিচে থেকেই চালাকির সাথে উপরের কোনো গার্ডকে বুঝতে না দিয়ে লোকটিকে দম আটকে সেখানেই মেরে ফেলে। আর লোকটিকে সে যেভাবে ছাড়ে, উপরের গার্ডরা দেখে এখনো এটাই ভাবতে থাকে যে তাদের বস হয়তো এখনো সাঁতার কাটছে। আর এত টাইট সিকিউরিটির মধ্যেও যে লোকটি এই কাজ সম্পন্ন করলো, তার নাম আর্থার বিশপ। আর এই সমস্ত কাজই তার প্রফেশন। সে টাকার জন্য মানুষকে শেষ করে, কিন্তু যে কোনো মৃত্যুকে সে এমনভাবে সাজায় তার আশেপাশের মানুষ সহ পুলিশ দেখলেও এটা বুঝতে পারে না যে এটা কোনো দুর্ঘটনা না কোনো প্ল্যানিং করা খুন। আর এখানেও ঠিক তেমনটাই হয়। সমস্ত গার্ডরা এটাই ভাবতে থাকে তার বস হয়তো দুর্ঘটনায় মারা গেছে। আর্থার এতক্ষণ তার ঘরে ফিরে এসছে, আর তার ঘরের দেওয়ালে যে চারিদিকে প্ল্যানিংয়ের ফটো, এটা দেখে আমরা বুঝতে পারি আর্থার তার প্রত্যেকটা কাজ করার আগে বেশ ভালোভাবে প্ল্যান করে। ঘর থেকে বেরিয়ে আর্থার এবার সেই লোকটার সঙ্গে দেখা করে যে তাকে এই কাজটা দিয়েছিল, যার নাম হ্যারি। আর লোকটি শুধু আর্থারকে কাজ দেয় না, আর্থার হ্যারিকে গুরুর মতো মনে করে, কারণ আজ সে এই কাজে যে এতটা এক্সপার্ট তার কারণ হ্যারি। সে হ্যারির কাছ থেকেই এত কিছু শিখেছে। দুজনে বেশ কিছুক্ষণ কথা বলার পর হ্যারি আর্থারকে কিছুক্ষণ আগেই করা এই কাজের জন্য পেমেন্ট করে, আর সেটা নিয়ে আর্থার সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বেশ কয়েক মাস সময় কেটে যায়, আর হঠাৎ একদিন আর্থার জানতে পারে তাদের টিম আফ্রিকায় একটা মিশন কমপ্লিট করার সময় হ্যারি সবাইকে ধোঁকা দিয়েছে, যে কারণে হ্যারির জন্য বাকি সবাইকে মরতে হয়েছে। কিন্তু হ্যারির ব্যাপারে আর্থার এরকম কিছুই বিশ্বাস করতে চায় না। তাই এই খবর কনফার্ম করার জন্য সে তাদের টিমের আরও একটা লোকের কাছে কল করে। আর এই বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য আর্থার যখন ওই টিমের মেম্বার ডেনের সঙ্গে দেখা করে, ডেনও আর্থারকে সে একই কথা বলে যে হ্যাঁ, হ্যারির জন্যই ওরা মারা গেছে। তাই আমি তোমাকে এখন একটা কাজ দিতে চাই। হ্যারি যেখানেই আছে, যে অবস্থাতেই আছে, তুমি ওকে খুঁজে বের করো আর ওকে মেরে ফেলো। এখান থেকে আমরা জানতে পারি এদের বেশ বড় একটা গ্রুপ, যার এখনো পর্যন্ত হেড হ্যারি। তার কথাতেই সবাই সব জায়গায় মিশনে যায়, কিন্তু আর্থার হ্যারিকে গুরুর মতো দেখে। সে কিভাবে করবে এটা? ওই দিন রাতে আর্থার কল করে হ্যারির কাছে জানিয়ে দেয় যে ডিনের লোক তোমাকে মারার প্ল্যান করছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখান থেকে বেরিয়ে যাও। আর্থার এটাও বলে ওরা হয়তো খোঁজার জন্য প্রথমেই হেড অফিসে যাবে, তাই প্রথমেই তুমি সেখানকার ইলেকট্রিসিটি অফ করো, যাতে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে ওরা তোমাকে না খুঁজতে পারে। আর আর্থারের কথা মতো মেইন গেট দিয়ে না বেরিয়ে একটা গোপনীয় রাস্তার মাধ্যমে বিল্ডিং থেকে বেরোয় সে বেসমেন্ট হয়ে। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সামনে দেখতে পায় আর্থারকে। হ্যারির আর বুঝতে বাকি থাকে না তাকে মারার জন্য ডিনের হয়ে এসছে আর্থার। আর এই সমস্ত কিছু সে এই জন্যই করিয়েছে যাতে তাকে মারার কোনো রকম প্রুফ কেউ না পায়। হ্যারি জানায় এবার হয়তো তুমি আমার মৃত্যু এমনভাবে সাজাতে চাও যে কোনো চোর হয়তো আমাকে মেরে চলে গেছে টাকার জন্য, এরকম কিছু। ঠিক আছে, আমি বিষয়টা আরও সহজ করে দিচ্ছি। সে একটা বন্দুক বের করে গাড়িতে 3-4টে গুলি চালায় আর বলে নাও, আরও প্রুফ হয়ে যাবে যে আমি আত্মরক্ষার জন্য কয়েকটা গুলিও চালিয়েছিলাম এদিক ওদিক। আর্থার জানায় তুমি কি আমার উপর গুলি চালাতে চাও না? হ্যারি বলে সেটা আমি চাই না, কারণ তোমার কাছ থেকে আমি বেঁচে গেলেও ডিন আমাকে মারার জন্য আরও লোক পাঠাবে, আর আমি এই বয়সে এইভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে চাই না। আর্থারও সময় নষ্ট না করে তার গুরু হ্যারিকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এসবের কিছুদিন পর হ্যারির সৎকার করা হয়, আর সেখান থেকে আমরা জানতে পারি তার একটা ছেলেও ছিল যার নাম স্টিভ। আর ওই দিন যখন স্টিভ তার বাবার সমস্ত কর্মকার্যের পর যখন আর্থার স্টিভকে তার ঘরে ছাড়তে যায়, সেখানে স্টিভের হাতে একটা বন্দুক দেখে আর্থার তাকে বলে তোমার কি প্ল্যান, কি করতে চাও তুমি? স্টিভ তাকে বলে আমি চাই আমার বাবার বদলা। যে চোর আমার বাবাকে মেরেছিল তার কি এক বিন্দুও দয়া হয়নি একটা বয়স্ক লোকের ওপর? আর্থার এই সমস্ত কথার কোনো রকমই উত্তর দিতে পারে না, যে কারণে সেও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু স্টিভের রাগ এতটাই ছিল সে তার নিজের ঘরেই অন্ধাধুন গুলি চালাতে শুরু করে। আর রাত হতেই একটা গাড়ি নিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকে যাতে তার গাড়ির কাছে কোনো চোর সেটা চুরি করতে আসে। আর ঠিক তেমনটাই হয়। ওই দিন একটা চোর এসে তার মাথায় বন্দুক ধরে তাকে গাড়ি থেকে বেরোতে বলে,
কারণ চোরটা সেই গাড়ি তার কাছ থেকে নিতে চায়। স্টিভ ধীরে ধীরে বাইরে এসে চোরটাকে তার কথার জালে ফাঁসিয়ে একটা সময় তার কাছ থেকে তার বন্দুক কেড়ে নেয়। চোরকে একের উপর এক আঘাত করে তাকে প্রচণ্ড টর্চার করতে থাকে আর তার বাবার হত্যার ব্যাপারে তাকে শুনতে থাকে। কিন্তু সমস্ত কিছুর পর চোরটিকে যখন গুলি করে মেরে ফেলতো তখনই সেখানে চলে আসে আর্থার আর তাকে শান্ত করে বুঝিয়ে বলে, দেখো এই সে ব্যক্তি না তুমি যাকে ভাবছো, সে হয়তো অন্য কেউ। দেখো তোমার ভেতর এখন প্রতিশোধের আগুন জ্বলছে, আর এটা তুমি যদি শেষ না করো এই আগুন কিন্তু একদিন তোমাকেই শেষ করে দেবে। তাই শান্ত হও, এখন আমার সঙ্গে ঘরে চলো। স্টিভ তার মাথা ঠান্ডা করে পরের দিন সকালে আর্থারের সঙ্গে দেখা করে তাকে বলে, দেখো আমি জানি আমার পিতাকে তুমি গুরুর মতো দেখতে, আর আমার বাবা সেই সমস্ত কিছু তোমাকে শিখিয়েছে যেগুলো ওনার আমাকে শেখানোর কথা ছিল। তাই আমি চাই তোমার সেই সমস্ত স্কিল তুমি এখন বাবার হয়ে আমাকে শেখাও। কিন্তু আর্থার তখন তাকে কোনো উত্তর না দিলেও কিছু একটা ভেবে পরের দিন কল করে তার কথায় রাজি হয়ে যায়। আর্থার তার ট্রেনিং শুরু করে। আর্থার প্রথমে স্টিভকে একটা পেট শপে গিয়ে কুকুরছানা কিনতে বলে, আর সেটা কেনার পর একটা ক্যাফের রাস্তা দেখিয়ে বলে, আজ থেকে প্রতিদিন তুমি সময় বের করে এই কুকুরছানাকে নিয়ে ওই ক্যাফেতে যাবে, আর ততদিন যাবে যতদিন না আমি মানা করছি। এই সমস্ত কিছুর মাঝেও আর্থার তাকে আরও অনেক কিছু শেখাতে থাকে, আর সেই সমস্ত বিষয়ে জ্ঞান দেয় যেটা তাদের প্রথম আর একদম প্রধান মন্ত্র, যেটা হলো কোনো মানুষকে মারার সময় তার মৃত্যুকে এমনভাবে দেখাতে হবে যাতে সেটা খুন মনেই না হয়। তার জন্য তোমার সেই লোকটির সম্পর্কে, তার শরীরের সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। এইভাবে বেশ কিছুদিন ট্রেনিং করার পর আর্থার তাকে একটা লাইভ ডেমো দেখানোর জন্য একটা লোকের বাড়ি নিয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আর্থারের নতুন কন্ট্যাক্ট, আর এই লোকটিকে আর্থার এমনভাবে মারে যেটা দেখে যেন অন্য কেউ মনে করে যে দুর্ভাগ্যবশত লোকটি গলা আটকে একটা জায়গায় মারা গেছে। স্টিভ বিষয়গুলো লক্ষ্য করে, আর এই সমস্ত কিছুর পর আর্থার তাকে নিয়ে ঘরে ফিরে আসে। আর্থার আগে কোনোদিন স্টিভকে তার বাড়ি আনেনি, আর সেখানে একটা মিউজিক প্লেয়ার দেখে যখন একটা গান প্লে করতে যায় স্টিভ, বিশেষ করে এই গানটাই ভুল করেও কখনো প্লে করবে না, তাই সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আর্থার তাকে একটা ফাইল দেয় আর বলে, এটাই তোমার প্রথম কন্ট্যাক্ট, এই লোকটিকেই তোমার মারতে হবে। স্টিভ ফাইলটা হাতে নেওয়া মাত্রই বুঝতে পারে লোকটি আর কেউই না, সে নিয়মিত যে ক্যাফেতে যায় সেই ক্যাফেতেই তার সামনের টেবিলে বসা লোকটি। সেও তার মতো নিয়মিত সেই ক্যাফেতে আসে, আর আর্থার এতদিন তাকে ক্যাফেতে এই জন্যই যেতে বলছিল যাতে লোকটির সঙ্গে স্টিভের ট্রাস্ট বাড়ে আর দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়। কারণ আর্থার জানতো লোকটি গিয়ে, তাই সে স্টিভকে অবশ্যই পছন্দ করতে শুরু করবে। তাই আর্থার এখন তাকে প্ল্যানটা বুঝিয়ে দেয়, যেহেতু তোমাদের মধ্যে বন্ধুত্ব এখন ভালোই হয়েছে, তাই বন্ধুত্বের খাতিরে তাই তোমার কথাও ফেলতে পারবে না। ওকে তুমি কথার জালে ফাঁসিয়ে একটা প্রথমে তো বারে নিয়ে যাবে, আর সেখানে প্রচণ্ড পরিমাণে মদ্যপান করাবে তাকে, আর সুযোগ বুঝে একটা সময় এই ওষুধটাই তার ড্রিঙ্কে মিশিয়ে দেবে। আর ওই ড্রিঙ্ক নেওয়ার পর তার মৃত্যু হলেও কেউ এটা বুঝতে পারবে না যে ওর মৃত্যুর পেছনে কোনো লোক থাকতে পারে। সবাই এটাই ভাববে অতিরিক্ত মদ্যপান করার জন্যই তার মৃত্যু হয়েছে। আর্থারের বলা কথা মতোই প্ল্যান চলতে থাকে, কিন্তু স্টিভ যখন তার ড্রিঙ্কে সে ওষুধ মেশাতে চায় তার ইগোই তাকে সেটা মেশাতে দেয় না। কারণ আগের দিন রাতে দেখা আর্থার যেভাবে একটা লোককে একদম একটা এক্সপার্টের মতো খুন করলো, সেও চায় এই লোকটিকে ঠিক সেরকমভাবে মৃত্যু দিতে। যে কারণে ওর ড্রিঙ্কের ভেতর ওষুধ না মিশিয়ে স্টিভ চলে যায় তার সঙ্গে তার ঘরে। কিন্তু আর্থার এটা কি জন্য বলেছিল স্টিভ সেটা জানলে হয়তো এটা করতো না, কারণ এই লোকটির গায়ে শারীরিক শক্তি অসম্ভব। কিন্তু স্টিভের মাথায় এক এমন ভূত চেপেছিল যে সেও চায় আর্থারের মতো এক্সপার্ট হতে। তাই সে তার প্রথম মিশনেই তার থেকেও 1-2 হাত লম্বা মানুষটিকে, যে তার থেকে অনেক বেশি শক্তিশালী, তার ঘরে ঢুকেই তাকে মারার চেষ্টা করে। কিন্তু তার সঙ্গে পাঙ্গা নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝে যায় যে লোকটি কতটা শক্তিশালী। কিন্তু স্টিভের রাগ এতটাই ছিল যে তার ওই রাগের কাছে ওই 6 ফুট 7 ইঞ্চি লোকটিকেও একসময় হার মানতে হয়। স্টিভ ফাইনালি তাকে মেরেই ফেলে। আর এসবের পর যখন সে আর্থারের কাছে পৌঁছায়, আর্থার তার উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে বুঝিয়ে দেয়, আমাদের কাজ এভাবে হয় না। আমি তোমাকে বলেছিলাম আমাদের কাজের প্রথম নিয়ম, আমরা মিশন এমনভাবে কমপ্লিট করি যে সেটা যেন কোনো মানুষ না বোঝে এটা খুন। আর এই সমস্ত খবর চলে যায় ডিনের কাছে, কারণ ডিন ভালোভাবে বুঝতে পারে যে আর্থারের মতো একজন এক্সপার্ট লোক তো এইভাবে কাউকে মারবে না। তাই আর্থারকে সে বলে, আমি জানি তুমি অন্য কাউকে দিয়ে এই কাজটা কমপ্লিট করিয়েছো, তুমি যথেষ্ট এক্সপার্ট একজন ফাইটার, তাই আমি চাই নেক্সট টাইম থেকে এরকম ভুল যেন তোমার থেকে না হয়। আর এই বলে ডিন তাকে আরও একটা নতুন মিশন দেয়। তাই যাকে মারবে শুরু করে এবার তার ব্যাপারে রিসার্চ।
লোকটি একজন বাবা টাইপের, তাই তার আশেপাশে সবসময় অনেক লোক থাকে আর তার সিকিউরিটিও অনেক। কিন্তু লোকটির একটা দিক এরা দেখতে পায়, সে প্রচণ্ড নেশা করে। আর এরকম হলে একটা প্রবলেমও আছে, তাকে কোনো নেশার ওভারডোজ দিয়ে তো মারা সম্ভব না, কারণ যেহেতু সে প্রচণ্ড নেশা করে তাই এই ওষুধ হয়তো তার উপর কাজ করবে না। তাই আর্থার আর স্টিভ এবার অন্যরকম প্ল্যান করে। লোকটি যে টাইমে নেশা করে, যেহেতু সেই টাইমে তার কাছে কেউই থাকে না, তাই সুযোগ বুঝে এরা দুজন ঢুকে পড়ে তার কক্ষে আর নেশার ঘরেই তার দম আটকে মেরে ফেলে ওই অবস্থাতে, যাতে তার সিকিউরিটিরা দেখলেও এটা ভাবে যে বাবা তাদের এতদিন ধরে নেশা করার কারণেই মারা গেছে। আর এটা করতে করতে সেই ঘরের মধ্যে লোক চলে আসায় তারা চুপচাপ সেই ঘরের মধ্যেই লুকিয়ে পড়ে। ভাগ্যবশত তার সিকিউরিটি ও ডাক্তাররাও এটাই মনে করে যে সে হয়তো এত নেশা করার কারণেই মারা গেছে, কিন্তু এতক্ষণ একভাবে লুকিয়ে থাকায় ভুল করে স্টিভের হাত থেকে একটা জিনিস পড়ে যায়। আর ওই শব্দে এবার ওই ঘরের সমস্ত সিকিউরিটিরা বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল আছে। এরাও সময় নষ্ট না করে সেই ঘর থেকে বেরিয়ে এবার পালাতে শুরু করে আর সিকিউরিটিরাও তাদের উপর গুলি চালাতে শুরু করে। আর্থার তার মিশন পরিষ্কারভাবে কমপ্লিট করার সাথে সাথে বেশ ভালো ফাইটারও, তাই সে ছুটতে ছুটতে, আর তার সঙ্গে তো আরও এখন স্টিভও আছে, সেও একজন ভালো ফাইটার। তাই দুজনে সেখানের সমস্ত সিকিউরিটিকে মেরে একটু কষ্ট হলেও সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আর্থার যখন গাড়ির জন্য দাঁড়ায়, সে এক মুহূর্তের জন্য একটা জায়গায় স্থির হয়ে যায়, কারণ সে যে লোকটাকে দেখছে, লোকটি তো বেঁচে থাকার কথা না। তাকে ডেন এরকমটাই বলেছিল, সাউথ আফ্রিকা একটা মিশনের কারণে এরা 5 জন মারা গেছিল, কিন্তু এ এখনো বেঁচে কিভাবে? আর এদের মৃত্যুর কারণ তার গুরুদেব হ্যারিকে বলা হয়েছে। সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য তার পিছু করে যখন ট্রেনের ভেতরে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, লোকটি আর্থারকে দেখে সমস্তটা এবার বলে যে ডেনই তাকে বলেছিল তার 4 জন সাথীকে মেরে ফেলতে, তার জন্য সে তাকে অনেক টাকা দেবে। আর ওই 4 জনের সাথে সাথে তারও মৃত্যুর খবর এমনভাবে যাতে ছড়িয়ে দেয় যাতে সবাই এটাই ভাবে যে তাদের মৃত্যুর কারণ তাদের লিডার হ্যারি। আর হ্যারিকে তোমার মাধ্যমে সরানোর পর থেকে এই পুরো গ্রুপের লিডার ডেন হয়ে যাবে। আশা করি সেরকমটাই হয়েছে। আর এটা বলা মাত্রই সে আর্থারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আর্থারও এটার জন্য প্রস্তুত ছিল, সেও তার সঙ্গে ফাইট শুরু করে দেয়। আর একটা সময় আর্থার তাকে মেরেই ফেলে। অন্যদিকে এই সমস্ত খবরও ডেন জেনে গেছে, আর্থার এখন সমস্ত সত্যিটাই জানে। তা ডেনও দেরি না করে আর্থারকে মারার জন্য অনেক লোক ঠিক করে। আর্থারও ধীরে ধীরে একে একে সবাইকে মারতে থাকে। আর এই সমস্ত কিছুর পর বোটের মাধ্যমে আর্থার যখন সেখান থেকে বের হয়, তার কাছে কল আসে স্টিভের। কল থেকে আর্থার বুঝতে পারে যে স্টিভের পাশেও ডেনের অনেক লোক চলে এসছে। স্টিভের প্রাণ বাঁচানোর জন্য আর্থার তাকে বুঝিয়ে দেয়, তুমি যে সোফার উপর বসে আছো সেটারই একটা কোণায় বন্দুক লুকোনো আছে, আশা করি একটা বন্দুকে যথেষ্ট ওদের মারার জন্য। স্টিভও ঠিক তেমনটাই করে। আর এরপর আর্থার স্টিভকে একটা জায়গার কথা বলে সেখান থেকে সমস্ত হাতিয়ার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে দেখা করো। আর্থারের গোপন জায়গা থেকে যখন স্টিভ সমস্ত হাতিয়ার কালেক্ট করে, সেখানে তার বাবারও বন্দুক দেখতে পায়। আর এটা দেখে আর স্টিভের বুঝতে বাকি থাকে না যে তার বাবাকে কে হত্যা করেছে। কিন্তু সে আর্থারের কাছে সেরকম কিছুই প্রকাশ করে না। সে ভালোভাবে সমস্ত হাতিয়ার নিয়ে দেখা করে আর্থারের সঙ্গে, আর একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে ডেনকে মারার জন্য। তারা ডেনের মেইন হেড অফিসের কাছে গিয়ে চালাকের সাথে প্রথম ডেনকে প্রথম বিল্ডিং এর বাইরে আনে। কিন্তু ডেনও তাড়াতাড়ি সেটা বুঝতে পেরে সে তার গাড়িতে উঠে পালাতে শুরু করে হাইওয়ে দিয়ে। কিন্তু এরা দুজন মিলে যখন তাকে অ্যাটাক করতে যায়, সে দেখতে পায় ডিন একা না, ডিনের সাথেও আশেপাশে অনেক লোক আছে। কিন্তু এরা দুজনও কম কোথায়, একে একে সমস্ত বাধা পার করতে করতে তারা এগোতে থাকে ডেনের দিকে। আর এবারের মিশনটা কোনো চুপ থাকার নয় যে কাউকে বোঝাতে হবে যে এটা মৃত্যু না, এবারের মিশনটা বদলার, রাগের। তাই সেরকম রাগের সাথেই আর্থার তার বদলা পূরণ করে ডেনকে মেরে। মিশন কমপ্লিট করে তারা যখন সেই গাড়িতে উঠে যখন আবার ঘরে ফিরতে থাকে, স্টিভ আর্থারকে বলে, তুমি কখনো কি এরকম কাউকে মেরেছো যে তোমার খুব কাছের? আর্থার তাকে বলে, হ্যাঁ মেরেছি। স্টিভ জানায়, কেমন লেগেছিল তখন তোমার? আর্থার বলে, তখন কোনো রকম ফিল না হলেও সময়ের সাথে সাথে সেই দুঃখ মনে ভর করে, বিষয়টা সত্যি খারাপ লাগে। আর এসব কথোপকথনের মধ্যে আর্থার স্টিভের কাছে সেই বন্দুকটা দেখতে পায় আর বুঝে যায় যে স্টিভ বুঝতে পেরে গেছে যে তার বাবাকে কে হত্যা করেছে। আর্থারও এটা বুঝতে পারে যে স্টিভের রাগ হওয়াটা স্বাভাবিক, তাই সেও তার সঙ্গে কথা কাটাকাটি করে নতুন কিছু বোঝাতে চায় না। এসবের পর তারা যখন একটা পেট্রোল পাম্পে যায় গাড়িতে ফিউল লোড করার জন্য, স্টিভ গাড়িতে পেট্রোল ভরার বাহানায় কিছুটা তেল ট্যাঙ্কিতে আর বাকি সমস্ত তেল গাড়ির আশেপাশে নিচে সমস্ত জায়গায় ফেলতে থাকে।
তারপর গাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে সে গাড়ির নিচে ফেলা পেট্রোলের উপর একটা শ্যুট করে, আর সঙ্গে সঙ্গে পুরো গাড়ি সেখানে ব্লাস্ট হয়ে যায়। আর এটা করার পর তার বদলা কমপ্লিট হয়েছে এটা ভেবে সে পৌঁছায় আর্থারের ঘরে। সেখানে গিয়ে সে সেই গানটা প্লে করে যেটা আর্থার তাকে প্লে করতে বারণ করেছিল। আর এটুকুই না, এরপর স্টিভের মনে পড়ে আর্থার তাকে এটাও বলেছিল যে তার গ্যারেজে একটা গাড়ি আছে, সেটাও যেন সে কখনো রানিং না করে। যেহেতু আজ আর আর্থার বেঁচে নেই, তাই তার কথা শোনার কোনো মানেও হয় না। তাই সে সেই গাড়িটা নিয়েই এবার বেরিয়ে পড়ে রাস্তায়। কিন্তু গাড়িটা কিছু দূর চালাতেই গাড়ির ভেতরে একটা নোট সে দেখতে পায়, যেখানে লেখা, স্টিভ, যদি তুমি গাড়িটা সত্যি চালিয়ে থাকো তাহলে মনে করবে তুমি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর পড়া শেষ হতেই গাড়িটা তক্ষুনি সেখানে ব্লাস্ট হয়। আর অন্যদিকে ওই গানটা প্লে করায় ওই মিউজিক প্লেয়ারটা থেকে ধীরে ধীরে আগুন ধরতে ধরতে পুরো ঘর সেখানে ব্লাস্ট হয়ে যায়। কারণ ওই মিউজিক প্লেয়ারটাও এমনভাবে তৈরি ছিল যে বিশেষ একটা গান প্লে করলেই সেখানকার সমস্ত কিছু জ্বলে রাখ হয়ে যাবে। আর এই সমস্ত কিছুর পর ওই পেট্রোল পাম্পের একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমরা দেখতে পাই সেদিন ওই গাড়ি ব্লাস্ট হওয়ার কিছুক্ষণ আগেই কেউ একজন গাড়ি থেকে জাম করে বাইরে চলে গেছিল। আর এটা আর কেউ না, আর্থার বিশপ। কারণ সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে স্টিভ তার বাবার বদলা নেবেই। আর্থার একটা নতুন গাড়ি নেয়, শুরু করে তার নতুন জীবনের যাত্রা। আর এখানেই শেষ হয় এই গল্পের। এরপরে আমরা আর্থারকে আবারও একটা নতুন মিশনে দেখব, নতুন রূপে, নতুন জীবনে। তো সেটা দেখতে হলে ডেসক্রিপশন চেক করতে পারো, না হলে চ্যানেল পেজ থেকেও দেখতে পারো। আর তারপরেও যদি না পাও, কমেন্টে তো আমি আছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।